ঝড়ে উড়ে যাবেন হুমায়ুন কবির, নতুন দল করে দাঁড়াতে পারবেন না। একই সঙ্গে বহরমপুরে জনসভা করবেন হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসি অর্থাৎ মিম। রাজ্য রাজনীতিতে যবে থেকে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন তারপর থেকেই তাকে নিয়ে চর্চা আলোচনা বিভিন্ন সময় চলছেন। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতিতে। আর দাদা দিদির রাজনীতিতে আপনারা ভোট কেন্দ্রিক প্রতিবেদন পেতে শুরু করেছেন। কে কোথায় এগিয়ে, কে কোথায় পিছিয়ে, কে কোথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্স ফ্যাক্টর হতে পারে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখনকার প্রতিবেদনগুলো আমরা আপনাদের সামনে রাখছি। আর আজকের প্রতিবেদনে আমরা প্রতিবাদ করব যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসাবে যেমন ভারতীয় জনতা পার্টি লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে, একই রকমভাবে অনেকে নজর রাখবে বাম এবং কংগ্রেসের ওপর। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বেরিয়ে গিয়ে সাসপেন্ডেড হয়ে অনেক হুঙ্কার, অনেক লম্বা চওড়া কথা বলেছেন, নতুন দল তৈরি করেছেন হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবিরের কথা আমরা বলবো। অনেকে বলছেন ঝড়ে উড়ে যাবেন হুমায়ুন কবির, নতুন দল করে দাঁড়াতে পারবেন না। আবার অনেকে বলছেন যে স্ট্র্যাটেজি, যে ফর্মুলাতে হুমায়ুন কবির চলছেন তাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট কাটার অঙ্কে একটা মারাত্মক এবং ভয়ানক স্ট্র্যাটেজি নিয়ে চলছেন হুমায়ুন কবির। একদিকে তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে গাঁটছড়া করছেন, আবার অন্যদিকে তিনি বলছেন অধীর দাকে জেতাবো, বহরমপুরে অধীর চৌধুরীকে জেতাবো। এ এক জটিল অঙ্ক নিয়ে চলছেন হুমায়ুন কবির। রাজ্য রাজনীতিতে যবে থেকে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন তারপর থেকেই তাকে নিয়ে চর্চা আলোচনা বিভিন্ন সময় চলছেন। কেউ বা আবার বলছেন ভারতীয় জনতা পার্টিকে সুবিধা করে দেওয়ার জন্যই দহরম মহরম করছেন হুমায়ুন কবির। আবার হুমায়ুন কবির বলছেন তার দল এমন আসন পাবে সরকার গড়ার জন্য তার দলকে নিয়ে টানাটানি হবে। কোন দলের উদ্দেশ্যে তিনি কথা বললেন সেটা পরের বিষয়, কিন্তু একথা হুমায়ুন কবির বলছেন তার দল এমন কিছু আসনে জিতবে যার পর যারা সরকার গড়বেন তারা হুমায়ুন কবিরের দলকে নিয়ে টানাটানি করবেন। এই বিতর্ক তিনি নিজেই সৃষ্টি করেছেন। কিন্তু এরই মাঝে তার হাত ধরতে কলকাতায় এলেন মিমের প্রধান আসাউদ্দিন ওয়াইসি। শোনা যাচ্ছে একই সঙ্গে বহরমপুরে জনসভা করবেন হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসি অর্থাৎ মিম। মিম এবং আসাউদ্দিন ওয়াইসি একসাথে সংঘবদ্ধ হয়ে লড়াই করবে। যেটা নজর সেই সংখ্যালঘু ভোট ব্যাংক, সেই সংখ্যালঘু ভোট ব্যাংকই এবার ঘুরে যাবে এদিকে, অর্থাৎ হুমায়ুন কবির বা মিমের দিকে বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে। একটা তৃণমূল বিরোধী ঝড় তৈরি করার চেষ্টা করছেন হুমায়ুন কবির, কিন্তু অনেকে বলছেন তিনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। আসলে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে সুবিধে করে দেওয়ার জন্যই এই কাজটা করছেন হুমায়ুন কবির। কলকাতায় ইতিমধ্যেই পৌঁছেছেন আসাউদ্দিন ওয়াইসি। পৌঁছে কি বলেছেন শুনুন। कल हमारा प्रेस कॉन्फ्रेंस है, आप आइए, हम हुमायून कबीर साहब के साथ मिलकर चुनाव लड़ेंगे, कल पूरा डिटेल बताएंगे आपको। আগামীতে একসঙ্গে হাতে হাত রেখে লড়াই, বহরমপুরে জনসভা এবং বিভিন্ন সময়ে একসাথে যৌথ সাংবাদিক সম্মেলন, যৌথ প্রচার কর্মসূচি করবে আসাউদ্দিন ওয়াইসির দল মিম এবং হুমায়ুন কবিরের নতুন দল। ফলে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে বিশ্লেষকদের বেশিরভাগ অংশই বলছেন আসলে এর ফলে এই ভোট ভাগাভাগির অঙ্কে, সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগাভাগির অঙ্কে কিন্তু আসলে ভারতীয় জনতা পার্টির সুবিধে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেকে বলছেন নির্বাচন হয়ে গেলে আসলে হুমায়ুন ভারতীয় জনতা পার্টিতে মিশে যাবেন। আবার কেউ বলছেন হুমায়ুন কবির দৃষ্টান্ত স্থাপন করছেন। এই লড়াই এবার তার রাজনৈতিক কেরিয়ারের জন্য লড়াই, এই লড়াই তার রাজনৈতিক অস্তিত্ব বাড়ানোর জন্য লড়াই। ফলে অনেকে অনেক রকম কথা বলছেন, কিন্তু মিমের সঙ্গে এই গাঁটছড়া নিঃসন্দেহে শাসক দল তৃণমূল কংগ্রেসের কপালে একটা চিন্তার ভাঁজ ফেলছে, একথা বলা যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? দাদা দিদির রাজনীতিতে আপনারা কমেন্ট করে জানান এই হুমায়ুন এবং আসাউদ্দিন ওয়াইসির দল মিমের জোটের ফলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে কি কোনো ছাপ পড়বে?
আসলে কি বিজেপিকে তারা সুবিধে করে দিচ্ছেন? আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই দাদা দিদির রাজনীতিতে আর আপনারা কি ধরনের প্রতিবেদন দেখতে চাইছেন আমাদেরকে খোলা মনে জানাবেন। আমরা আপনাদের কাছে চেষ্টা করব সঠিক তথ্য এবং সঠিক সমীকরণ, সঠিক বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরার জন্য। আপনারা কি মনে করছেন সেটা কিন্তু অবশ্যই জানান। হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির দল মিমের এই জোটের ফলে কত আসন পেতে পারে এই দুটি দল, কোন কোন জেলায় প্রভাব পড়তে পারে, এই সব কিছুই আপনারা কমেন্টে জানাবেন। আপাতত দাদা দিদির রাজনীতি থেকে আমি সুচারু বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, নতুন কোনো প্রতিবেদন নিয়ে আলোচনা হচ্ছে, নতুন কোনো প্রতিবেদন নিয়ে বিশ্লেষণ হচ্ছে। ততক্ষণ পর্যন্ত এই প্রতিবেদনটি কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।